বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে আসলাম পরিপাটি একটি সুন্দর বেগুন খেতে। যে কৃষক এই বেগুন ক্ষেতটি উৎপাদন করেছেন তার সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন ভাইয়ের কাছ থেকে আজকে জানবো এত সুন্দর পরিপাটি একটি ক্ষেত কিভাবে নিজে তৈরি করলেন, বা এর কারণ কি, কি কারণে সম্ভব হলো, সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো ভাই, জি, এই যে বেগুন, এই বেগুনটার নাম কি ভাই? এই কি বেগুন চাষ করেছেন? এটা লাল তেলের বেগুন। লাল তেরের লম্বা বেগুন, তাই তো? লম্বা বেগুন, তাই না? জি। আচ্ছা, এই ক্ষেতটা, এই চারাগুলোর বয়স কতদিন? 3 মাস। 3 মাস। 3 মাসের ভিতর এত সুন্দর চারা আর এত সুন্দর বেগুন, যা আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে বেগুন, কিন্তু প্রত্যেকটা গাছেই বেগুন। এগুলা তোলা হয়েছে। এই দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে বেগুন, বেগুন, আর এই যে গাছে অভাব নাই বেগুনের। এই দেখছেন, এই দেখেন, বেগুনের মধ্যে এই যে বেগুন, বেগুন। শাক, ধনে পাতা, পালং শাক। শুধু বেগুনই না, এর ভিতরে ধনে পাতা, পালং শাক, লাল শাক, সব ধরনের সবজি এখানে চাষ করা হয়েছে। তো বন্ধুরা, আমরা শুধু এই কৃষিকে অবহেলা করি। কৃষিকে অবহেলা করে কিন্তু আমরা অনেক পিছনে। যে দেশের মানুষ কৃষির উপর নির্ভর করে থাকে 80% বা 85% মানুষ, আর সে দেশের মানুষই কিন্তু কৃষিকে অবহেলা করে চলে। তাকে দেখেন, মাঠকে মাঠ, সবজি ফসল। এই ফসল যদি আপনারা ভুলে যান বা ফসল যদি অবহেলা করি, আমরা সবাই যদি অবহেলা করি, তাহলে কিন্তু আমাদের মাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব না, বা দেশ উন্নতি হবে না। এই যে আলী ভাই সামান্য একটি 8 থেকে 10 জমিতে এই বেগুন চাষ করেছেন। বেগুন চাষ করে কিন্তু আজকে উনি স্বাবলম্বী। তবে আপনারা বা আমরা কেন পারবো না? আমাদের উচিত এইভাবে ছোট্ট একটি ক্ষেতে এই ধরনের বেগুন অথবা বাঁধাকপি, ফুলকপি, যে কোনো ধরনের সবজি চাষ করে আলী ভাইয়ের মতো সফল হওয়া সম্ভব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার অন্যদিন আপনাদের সাথে দেখা করব অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।